আসসালামু আলাইকুম সবাইকে। আওয়ার ভিলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এগুলো হচ্ছে যে ক্ষেতের লাল শাক ছিল, সেই লাল শাক এখন অনেক বড় হয়ে গেছে। দেখতেছেন আপনারা কত বড় বড় হয়ে গেছে। এর আগে দেখিয়েছিলাম অনেক ছোট। এই সহ আমাদের দ্বিতীয়বার খাওয়া শীতের লাল শাক আর সবজি। লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ছোট কুচি কুচি করে কাটা হচ্ছে রান্না করার জন্য। রান্না করার প্রস্তুতি চলছে। আর ক্ষেতের লাল শাক কিন্তু অনেক লাল হয়, আর বাজার থেকে যেগুলো কিনে আনা হয় সেগুলোর কালার খুব একটা লাল হয় না। আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ক্ষেতের লাল শাকের কালার কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কেমন লাল হয়েছে। তোমরা কি করতেছ? তোমরা কি করতেছ? কি খেলতেছ? কি কি রান্না করতেছ আজকে? লাইসে কি রান্না করতেছ? গোস্ত ভাত রান্না করতেছ? কোথায় দেখি? এগুলা 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 রান্না করতেছ? আমাকে দিবা? আমাকে কি দিবা? আমাকে মাংস দিবা? মাংস ভাত দিবা? ঠিক আছে, ঠিক আছে। দূর থেকে দেখা যাচ্ছে আরিজোরা মাছ ধরতেছে। যেহেতু আজকে শুক্রবার, ছুটির দিন, ওরা মাছ ধরতেছে। এত পানির মধ্যে কি কি মাছ পাচ্ছে ওরা, আমি দেখে আসি, সাথে আপনাদেরকেও দেখাই। তো আরিজ, আল্লাহ এত হানি তোরা কেন ইসবি? স্যার বাস তুমি ভালো করে বান্ধে। একে সরিচ্ছে ওর তো হিত বানসাই দর গিলে। ওরে ইরফান হিসি আবার হানি বেগিন রে আর বিত্তা হালার। যেহেতু রাস্তায় আসলাম তাই দেখে যাচ্ছে আমাদের গাছগুলোর কি অবস্থা। কয়েকদিন আগে লাউ গাছে আর এখানে যে বেগুন গাছ লাগিয়েছে সেখানে সার দিয়েছে। সার দেওয়ার পরে অতিরিক্ত সারের কারণে এই যে এই বেগুন গাছটা মারা গেছে। আপনারা যারা গাছে সার দিবেন তারা একটু খেয়াল করে সার দিবেন। গাছের গোড়ায় সার পড়ে গেলে কিন্তু গাছ মারা যায়। বেগুন গাছটা অনেক বড়ই হয়েছিল। আর লাউ গাছ এখনও ঠিক আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। 15 থেকে 20 দিন পর লাউ গাছে ফুল আসবে, সাথে লাউও বের হবে। আর এইটা আরেকটা বেগুন গাছ, এইটা ঠিক আছে, এখনো বেগুন গাছে ফুল আসতেছে। আমরা বেগুন গাছটা লাগিয়েছিলাম প্রায় 15 দিন আগে, আর এখন ফুল আসতেছে, দেখতে পাচ্ছেন। শীতকালে গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। শীতকালে সকাল বিকাল দুপুর মানে 3টা টাইমে কিন্তু গ্রামের পরিবেশ অনেক সুন্দর থাকে। বৃষ্টি নেই, আবহাওয়া অনেক সুন্দর থাকে। আর রাস্তার পাশে এবারে খুব একটা কেউ শাকসবজি করেনি, মোটামুটি কম করেছে। এই পাশটাতে কেউ একজন লাল শাক ফেলেছে, ছোট্ট একটা জায়গায় লাল শাক দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ছোট্ট একটা জায়গায় অনেক লাল শাক গাছ উঠেছে মাশাআল্লাহ, কিন্তু পানি নেই। পানি কেন দিচ্ছে না জানি না। পানির অভাবে গাছগুলো ছোট হয়ে আছে আর অনেক শুকনা শুকনা হয়ে আছে। পানি পড়লে কিন্তু গাছগুলো অল্প কয়েকদিনের মধ্যে বড় হয়ে যেত। লাইসা ওরা খেলার জন্য আমরা এই ছোট ছোট পাতাগুলো নিয়েছি, জংলি ফুল। ওরা এই পাতা লতাগুলো দিয়ে খেলবে। ছোটবেলা আমরা এরকম পাতা লতা দিয়ে অনেক খেলেছি, এটাকে আমরা মালা খোলা বলি। আর এই ফাঁকে ইরফান আর আরিজোরা মাছ ধরুক। আমরা কিছুক্ষণ পর এসে দেখবো যে ওরা 3জন কি কি মাছ পায়, কি কি মাছ ধরে। আরে কিন্তু মাছ দেখাইবি, ঠিক আছে? যেহেতু আজকে ছুটির দিন, ফ্রি টাইম, আমি এই ফ্রি টাইমটাতে আমাদের শাকসবজি গাছগুলো দেখে যাচ্ছি যে কোনটার কি অবস্থা। এটা আরেকটা লাউ গাছ, বেশ কয়েকদিন আগে লাগিয়েছে, এটাও বড় হচ্ছে। আর লাউ গাছের পাশাপাশি এখানে
কুমড়ো গাছও লাগিয়েছে আমার আম্মু। এই যে এগুলো কুমড়ো গাছগুলো এখনো ছোট ছোট। আর এই পাশটাতে বরবটি গাছ লাগিয়েছে। বরবটি গাছ এখনো ছোট, আস্তে আস্তে বড় হচ্ছে। আপনারা কিন্তু ভিডিওতে খেয়াল করেছেন কিনা জানি না, প্রত্যেকটা গাছের নিচে ছোট ছোট কচুরি ফানা দেওয়া আছে। এগুলো কিন্তু জৈব সার হিসেবে অনেক ভালো কাজ করে। বাজারের সারগুলো থেকেও এই সবজি আপনারা গাছ লাগালে গাছ কিন্তু অনেক ভালো ফলন দেয়। আর এইসব গাছের সবজি খেতেও কিন্তু অনেক মজা। বাজার থেকে যে সারগুলো গাছের মধ্যে দেওয়া হয় সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, মানে শাকসবজির স্বাদটা নষ্ট হয়ে যায় আর কি। এতক্ষণ যে দেখলেন আরিজার ইরফান মাছ ধরতেছিল, এখন ওরা এই মাছগুলো পেয়েছে। ইরফান মোটামুটি ভালোই মাছ পেয়েছে দেখা যাচ্ছে। বালা মাছ আছে সুস্থ দৌড়াইছে। লোধায় কি অবস্থা হয়েছে। তো আমাদের দুপুরে রান্না বান্না শেষ। এই হলো লাল শাক, দেখতে পাচ্ছেন অনেক লাল হয়েছে কালারটা। আর এখানে ছোট মাছের চচ্চড়ি, যেগুলো কালকে ধরা হয়েছে। আর লাল শাকের লাল কালার আনার জন্য আপনারা চেষ্টা করবেন হলুদ মরিচ ব্যবহার না করার। হলুদ মরিচ ব্যবহার করলে কিন্তু লাল শাকের লাল যে কালারটা হয় সেটা বের হয় না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।